রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগতম। আজ আমরা শুনব রাধা ও শ্রীকৃষ্ণের এক কাহিনী, যে কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানে দাবি নয়, ভালোবাসা মানে নিঃস্বার্থ প্রতিজ্ঞা। বৃন্দাবনে এক গভীর রাত, পূর্ণিমার আলো যমুনার জলে পড়ে ঝিলমিল করছে। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে শোনা যাচ্ছে নিশাচরের মৃদু ডাক। শ্রীমতী রাধারানী যমুনার তীরে দাঁড়িয়ে আছেন। আজ তার মন অশান্ত, কারণ আজ কৃষ্ণ আসবেন। এই কথাটি তিনি নিজেই কৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন। কিন্তু রাত অনেক হয়ে গেছে, চাঁদ প্রায় মাঝ আকাশে উঠে এসেছে, তবু কৃষ্ণের দেখা নেই। রাধার মনে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, শুধু এক গভীর অপেক্ষা। তিনি মনে মনে বললেন, প্রভু, তুমি না এলেও আমার বিশ্বাস ভাঙবে না, কারণ আমার ভালোবাসা তোমার উপস্থিতির উপর নির্ভর করে না। হঠাৎ দূরে গাছের পাতার ফাঁক দিয়ে বাতাস বয়ে গেল। বাঁশির একটি ক্ষীণ সুর ভেসে এলো। সেই সুর শুনেই রাধার চোখ ভরে উঠল। কৃষ্ণ এলেন, মুখে ক্লান্তি, চোখে অপরিসীম মায়া। কৃষ্ণ বললেন, রাধে, আজ আমি দেরি করে ফেলেছি। রাধা শান্ত স্বরে উত্তর দিলেন, যে ভালোবাসা সত্য, তার কাছে দেরি বলে কিছু নেই। কৃষ্ণ ধীরে ধীরে যমুনার ধারে বসে পড়লেন। তিনি বললেন, রাধে, আজ আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম। অনেকেই আমাকে টানছিল, অনেকেই আমাকে চাইছিল, কিন্তু জানো, আমার মন বারবার তোমার কাছেই ফিরে আসছিল। রাধা মৃদু হেসে বললেন, প্রভু, তুমি সবার আর আমি শুধু তোমার। এই কথা শুনে কৃষ্ণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, এই ভালোবাসা কোনো স্বার্থের নয়, এই ভালোবাসা আত্মার। কৃষ্ণ তখন বললেন, রাধে, যদি কোনো দিন আমাকে হারিয়ে ফেলো, তুমি কি কষ্ট পাবে? রাধা চোখ বন্ধ করে বললেন, প্রভু, যে ভালোবাসা পাওয়ার ভয়ে ভরা, সে ভালোবাসা নয়। আমি তোমাকে হারানোর ভয়েও ভালোবাসি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। সেই রাতে কৃষ্ণ কোনো বাঁশি বাজালেন না, তবু বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ, প্রতিটি ফুল, প্রতিটি বাতাস সাক্ষী রইল সেদিন সেখানে জন্ম নিয়েছিল এক নীরব প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা ছিল, ভালোবাসা কখনো বেঁধে রাখবে না, ভালোবাসা মুক্ত করে দেবে। এই কাহিনী আমাদের শেখায়, যেখানে দাবি নেই সেখানে ভালোবাসা অমর হয়, যেখানে বিশ্বাস আছে সেখানে অপেক্ষাও পবিত্র হয়ে ওঠে। বন্ধুরা, রাধাকৃষ্ণের এই কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে লিখুন রাধে রাধে। আর এমন আরও গভীর ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।